মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে একদমই মজাদার আর পারফেক্ট ক্যারামেল পুডিংটা তৈরি করেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনে আরও একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি খুবই সহজভাবে গুঁড়া দুধ দিয়ে একটি পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দুধ জাল দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে একদমই সহজভাবে পুডিংটা তৈরি করব। পুডিং হচ্ছে একদমই সহজ একটি ডেজার্ট পুডিং, আমরা সবাই কম বেশি তৈরি করতে পারি। তো বন্ধুরা, আশা করছি আমার অন্যান্য সহজ রেসিপির মতো আজকে এই পুডিংয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন কীভাবে এই মজাদার পুডিংটা তৈরি করে নিতে হয় সেটা আমরা দেখে নিই। এই পুডিংয়ের জন্য প্রথমে এখানে একটা ক্যারামেল তৈরি করে নেব। সেই জন্য প্রথমে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা দিয়ে আমি কোনো প্রকারে নাড়াচাড়া করবো না, চিনিটা একাই গলতে থাকবে। যখন চিনিটা গলে গিয়ে ক্যারামেলের কালারটা আসা শুরু করবে তখন আমি নাড়তে শুরু করব। ক্যারামেলের কালারটা যখন আসা শুরু করবে তখন কিন্তু চুলার হিটটা লোতে রাখতে হবে। চুলার হিট বাড়ানো থাকলে ক্যারামেলটা পুড়ে যাবে, আর ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু পুডিংটা খেতে তিতা লাগবে। তো ক্যারামেলটা যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন কিন্তু আমি চুলা থেকে ক্যারামেলটা তুলে নিব। ক্যারামেলটা চুলা থেকে তুলে নিয়ে দেরি করা যাবে না। যেই পাত্রের ভিতরে আমি পুডিংটা সেট করব সেই পাত্রের ভিতরে ক্যারামেলটা দ্রুত ঢেলে নেব। ক্যারামেলটা দ্রুত জমে যায়, তাই ক্যারামেলটা কিন্তু চটজলদিভাবে সেট করে নিতে হবে। ক্যারামেলটা পাত্রের ভিতরে ঢেলে নিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর সেট করে নিতে হবে। ক্যারামেলটা আমি খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিয়েছি। এবার এই পাত্রটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ কুসুম গরম পানি। এবার এই কুসুম গরম পানির ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের চেয়ে একটু কম গুঁড়া দুধ। এবার আমি এই গুঁড়া দুধের সাথে আরও একটি সিক্রেট ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আমি এখানে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার এই কর্নফ্লাওয়ার আর গুঁড়া দুধটা আমি কুসুম গরম পানির ভিতরে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে পুডিংটা খেতেও ভালো লাগবে আর পারফেক্টভাবে পুডিংটা জমে যাবে। 4টা ডিমের জন্য 2 কাপ কুসুম গরম পানি আর 1 কাপ গুঁড়া দুধই কিন্তু পারফেক্ট। আপনারা যদি এখানে ডিমের পরিমাণটা কমিয়ে নেন তাহলে কিন্তু দুধের পরিমাণটা কমিয়ে নিতে হবে আর পানির পরিমাণটাও কিন্তু কমিয়ে নিতে হবে। তো আমি পানির সাথে গুঁড়া দুধটা কিন্তু খুবই ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই দুধটা আমি এক সাইডে সরিয়ে রাখছি। এবার এখানে নিয়ে নিচ্ছি আমি রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে 30 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে তারপর নর্মাল টেম্পারেচারে এনে নিতে হবে। এবার এই ডিমের ভিতর দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ চিনি। চিনিটাও কিন্তু আপনারা টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারবেন। এখানে আমি আমার টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স। তো আমি এখানে কিন্তু ভ্যানিলা এসেন্সটা দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি এলাচের গুঁড়োটা থাকে তাহলে সেটাও কিন্তু দিতে পারবেন। এতে কিন্তু ডিমের ভিতর থেকে যে একটা বাজে স্মেল আসছে সেটা কিন্তু আসবে না। এবারে চিনিটা ডিমটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এই চিনি আর ডিমটা ততক্ষণ পর্যন্ত মিশাতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাবে আর ডিমের ভিতরে কোনো প্রকারের লাম্পস না থাকবে। এখানে আমি 4টা ডিমের পুডিং করতেছি, তবে আপনারা চাইলে এখানে একই রেসিপি ফলো করে এর থেকে কম ডিম নিয়ে মানে 2টা 3টে 1টা ডিম নিয়ে এই পুডিংটা বানাতে পারবেন। পুডিংটা স্মুথ করার জন্য চিনিটা আর ডিমটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি চিনিটা আর ডিমটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ডিমের মিশ্রণের ভিতরে আমি দুধ আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। তো দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পরে আবারও আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর পর্যায়ে কিন্তু এই মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে আমার এই ক্যারামেলটাও কিন্তু খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে। এটা কিন্তু আমার আঙ্গুলে লেগে আসতেছে না। আমার ক্যারামেলটা কিন্তু খুবই দারুণভাবে সেট হয়ে গেছে। এবারে পুডিংয়ের মিশ্রণটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছাঁকনি নিয়ে আমি পুডিংয়ের মোল্ডে নিয়ে নেব। তো ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে মিশ্রণটা। যদি ডিম বা গুঁড়া দুধের কোনো লাম্পস থাকে তাহলে কিন্তু সেটা ছাঁকনিতে থেকে যাবে। আর এই পুডিংটা স্মুথ করার জন্য অবশ্যই কিন্তু এই পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে নিতে হবে। সম্পূর্ণ আমি পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে নিয়েছি। এবার এখানে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আগে পর্যাপ্ত পরিমাণে পানি গরম হতে দিয়েছি। এবারে প্যানের ভিতরে আমি দিয়ে দিয়েছি একটা স্ট্যাইনারটা বসিয়ে দিয়ে আমি পুডিংয়ের পাত্রটা স্ট্যাইনের উপরে বসিয়ে দিয়েছি। তবে প্যানের ভিতরে কিন্তু অতিরিক্ত পানি দেওয়া যাবে না, সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। যখন এই পানিটা ফুটে উঠবে তখন কিন্তু পুডিংয়ের মিশ্রণের ভিতরে পানিটা প্রবেশ করার সম্ভাবনা থাকবে, তাই এখানে কিন্তু অল্প পরিমাণে পানি দিতে হবে। আপনাদের পুডিংয়ের মোল্ডে যদি কোনো প্রকারের ঢাকনা থাকে তাহলে সেই ঢাকনাটা দিয়েও কিন্তু এই পুডিংয়ের মোল্ডটা ঢেকে দিতে পারেন, তাহলে কিন্তু ভিতরে পানি প্রবেশ করার কোনো চান্স থাকবে না। আর তা নাহলে কিন্তু যদি ফয়েল পেপার থাকে তাহলে সেই ফয়েল পেপার দিয়েও কিন্তু এটা ঢেকে দিতে পারবেন। তো আমার কাছে কোনো প্রকারের ঢাকনা ছিল না, সেই জন্য এভাবে করে আমি এটা স্টিম করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে এটা আমি ঢেকে দিচ্ছি। আর ঢাকনা যদি কোনো প্রকারের ছিদ্র থাকে সেটা একটা টিস্যু, কাগজ বা লবঙ্গ দিয়ে আমি এটা আটকিয়ে দিচ্ছি। এবার চুলার তাপটা মিডিয়াম রেখে পুডিংটা আমি ভাপ দিয়ে নেব 15 থেকে 20 মিনিটের জন্য।
তো প্রায় 20 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবার একটা টুথপিক দিয়ে আমি পুডিংটা চেক করে নিচ্ছি যে পুডিংটা আমার ঠিকঠাকভাবে জমেছে কিনা। আমার এই টুথপিকটা কিন্তু খুবই সুন্দরভাবে ক্লিয়ার চলে আসছে, তার মানে আমার পুডিংটা ঠিকঠাকভাবে জমে গেছে। এবারে পুডিংটা আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব। খুব ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর আমি নর্মাল ফ্রিজে 20 থেকে 30 মিনিটের জন্য রেখে দিব। এতে পুডিংটা ঠিকঠাকভাবে সেট হয়ে যাবে। এবারে পুডিংটা আমি ফ্রিজ থেকে নামিয়ে একটা চাকু দিয়ে পুডিংয়ের চারপাশটা আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে মোল্ডের উপরে একটা প্লেট রেখে দিচ্ছি। প্লেট রেখে দিয়ে আমি ডিমোল্ড করে নিচ্ছি। আর এই তো খুবই সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার দুধ জাল দেওয়ার ঝামেলা ছাড়াই গুঁড়ো দুধের পুডিং। এবারে পুডিংটা আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এটাকে আমি স্কয়ার শেপ করে কেটে নিচ্ছি। এই পুডিংটা এত সুন্দর লাগার জন্য উপর থেকে আমি পেস্তা বাদাম আর কাজু বাদাম কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। আর পুডিংটা দেখি মনে হচ্ছে কতটা সুন্দরভাবে সফট, স্মুথ আর পারফেক্টভাবে হয়েছে। তো বন্ধুরা, আমার আজকের সহজ সুস্বাদু মজার পুডিং রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটির কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।